হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষার জিকের ওপরে আমাদের একটা সিরিজ চলছিল। তো আজকে তার ক্লাস নাম্বার 21। তো ক্লাস নাম্বার 20তে তোমাদের বলেছিলাম যে তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে আমি তোমাদের জিকে ক্লাসগুলো কন্টিনিউ করব একদম পরীক্ষা শেষ পর্যন্ত। তো তোমাদের যে জিকে ক্লাসগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ করা হবে, যেহেতু তোমাদের রেসপন্স আমি ভালো পেয়েছি। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, সবার প্রথমে বলে রাখি যে নাম্বারিংটা আছে কোশ্চেনের সিরিয়ালটা সেটা একটু উল্টোপাল্টা আছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমাদের তো প্রশ্নটাই লাগবে আর প্রশ্নের উত্তরটাই লাগবে। আশা করি যে কোশ্চেনের সিরিয়ালটা হবে ওটা অতটা বেশি গুরুত্বপূর্ণ হবে না, কোশ্চেনটাই গুরুত্বপূর্ণ হবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে যে ভারতের প্রথম জনগণনা বা সেন্সাস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1861, 1872, 1881 নাকি 1891? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1872। ঠিক আছে, দেখো 1872 সালে কিন্তু যে লর্ড মেয়ো ছিল সেই লর্ড মেয়োর সময়কাল থেকে কিন্তু প্রথম জনগণনা বা সেন্সাস শুরু করা হয়েছিল। আর 1881 থেকে কিন্তু একদম অফিসিয়ালভাবে এই জনগণনাটা লর্ড রিপনের সময় কিন্তু শুরু করা হয়। ঠিক আছে, তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যেহেতু প্রথম বলেছে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1872। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো দেখো জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল আমরা একটু আলোচনা করব। দেখো 1885 সালে গঠিত হয়েছিল। জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু বোম্বেতে হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে জাতীয় কংগ্রেসের যে 1887 সালে যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু মাদ্রাজে হয়েছিল। ঠিক আছে, আর এই মাদ্রাজেই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি সভাপতিত্ব করেছিলেন, আর তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে 1886 সালের যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল আর তার সভাপতিত্ব কে করেছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে আজকে 53 নম্বর কোশ্চেন যে হিন্দু কলেজ যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হিন্দু কলেজ, যেটা কিন্তু ডেভিড হেয়ার দ্বারা তৈরি করা হয়েছিল। কত সালে তৈরি করা হয়েছিল? সেটা কিন্তু তোমার হচ্ছে 1817 সালে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটার নাম কিন্তু প্রেসিডেন্সি কলেজ। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে যে ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করে কোন সংস্থা? এক কথায় আমরা বলতে পারি ভারতের যে ন্যাশনাল ইনকাম আছে সেই ন্যাশনাল ইনকাম যে নির্ধারণ করে সেটা কোন সংস্থা? নীতি আয়োগ, সিএসও, আরবিআই নাকি এনএসএসও? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিএসও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো যে দ্বীন-ই-ইলাহি ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো আমরা সকলে জানি সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর। ঠিক আছে, আকবরই কিন্তু দ্বীন-ই-ইলাহি ধর্মের প্রবর্তক ছিলেন। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো যে ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ার যে ফার্স্ট স্যাটেলাইট লঞ্চিং যে স্টেশন সেটা কোথায় তৈরি করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শ্রীহরিকোটা। দেখো আমরা একটু ফাস্ট করার চেষ্টা করব, যেহেতু এগুলো কিন্তু আমাদের রিভিশন সেশন চলছে আর আমাদের কিন্তু কম সময়ে বেশি পড়তে হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি একটু ফাস্ট করার চেষ্টা করব। আচ্ছা এটা কোথায় আছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এটার ভালো নাম কি? এটার ভালো নাম কিন্তু হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস স্টেশন। ঠিক আছে, কি বললাম? এটার ভালো নাম কিন্তু হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস স্টেশন। নেক্সট দেখব আজকে 57তম কোশ্চেন কি বলেছে যে সুলতান অফ বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহকে কিন্তু সুলতান অফ বেঙ্গল বলা হতো। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সুলতান অফ বেঙ্গল কাকে বলা হতো? সুলতান অফ বেঙ্গল কিন্তু বলা হতো হোসেন শাহকে। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে যে ভারতের প্রথম বৈদ্যুতিক রেল কোন রুটে চলেছিল? দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি ভারতের প্রথম যে বৈদ্যুতিক রেল, আচ্ছা রেল কবে চলেছিল সবার প্রথম? এটা কিন্তু মনে রাখতে হবে 1853 সালের 16ই এপ্রিল ভারতের প্রথম রেল চলেছিল। আর ভারতের প্রথম বৈদ্যুতিক রেল কোথায় চলে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাদ্রাজ আর্নাকুলাম বা আরাক্কোনাম যে তোমার হচ্ছে স্টেশনটা ছিল সেই দুটো স্টেশনের মধ্যে কিন্তু চলেছিল। আর প্রথম রেল যেটা 1853 সালে চলেছিল সেটা কিন্তু বোম্বে টু থানের মধ্যে চলেছিল। নেক্সট প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে দি ইন্ডিয়ান পেনাল কোড, এই ইন্ডিয়ান যে পেনাল কোড আছে এটা কত সালে প্রবর্তিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1807। বর্তমানে কিন্তু এর যে নাম সেটা কিন্তু পাল্টে গেছে, পাল্টে গিয়ে কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস করা হয়েছে।
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকে 60 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যে ভারতের রাষ্ট্রপতির পদত্যাগের বা পদত্যাগপত্র কার কাছে জমা দিতে পারেন। তো ভারতের যে রাষ্ট্রপতি তার যে পদত্যাগপত্র বা রেজিগনেশন লেটার সেটা কার কাছে জমা দিতে পারেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উপরাষ্ট্রপতির কাছে তিনি জমা দিতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে, 52 থেকে একদম 61 নম্বর আর্টিকেল পুরোটাই কিন্তু রাষ্ট্রপতির সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে, যে চন্দ্রযান-2 কত সালে উৎক্ষেপণ করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, 2019 সালে কিন্তু এটা উৎক্ষেপণ করা হয়েছিল, যেটা কিন্তু ফেলিয়ার ছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু যে চন্দ্রযান-3 ছিল সেই চন্দ্রযান-3 কিন্তু সাকসেসফুলি চাঁদের মাটিতে পা রেখেছিল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে মনসবদারি ব্যবস্থা কার শাসনকালে শুরু হয়েছিল, বাবর, হুমায়ুন, আকবর নাকি জাহাঙ্গীর। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা আকবরের সময় গ্রহণ করা হয়েছিল। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন ভিটামিন সূর্যলোক থেকে পাওয়া যায়। তো আমরা সকলেই জানি ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু কোথা থেকে, ভিটামিন ডি কিন্তু সূর্যের থেকে পাওয়া যায়। আর ভিটামিন ডি কোন জিনিসটা সংশ্লেষণে সাহায্য করে, এটা কিন্তু যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম সংশ্লেষণে সাহায্য করে। এই কারণের জন্য কিন্তু এটার যে নাম, সেটার নাম কি, সেটা কিন্তু হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, ক্যালসিফেরল। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু হীরাকুদ বাঁধ, যেটা কোথায় অবস্থিত, যেটা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। আর উড়িষ্যার কোথায় অবস্থিত, এটা কিন্তু উড়িষ্যার যে মহানদী তীর আছে বা মহানদী নদী আছে সেই মহানদীর ওপরে কিন্তু এই যে হীরাকুদ বাঁধটা অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব, দেখো কি বলেছে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল। তো এটা তো একদম সোজা একটা কোশ্চেন, প্রথম অধিবেশন কিন্তু বোম্বেতে হয়েছিল। সালটা কত ছিল, সালটা কিন্তু ছিল 1885 সাল। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালায় কিন্তু সাক্ষরতার হার সম্পূর্ণ। নেক্সট কি বলেছে, 67 নম্বর কোশ্চেন, যে রায়তোয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করে। তো সঠিক অ্যান্সার কী হবে, রায়তোয়ারি ব্যবস্থা কিন্তু থমাস মুনরো কিন্তু প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখব কি বলেছে, জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠন করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 1993 সালে কিন্তু গঠন করা হয়েছিল। নেক্সট কি বলেছে, আজকের পরবর্তী প্রশ্ন, যে মৌলিক অধিকার কতগুলি আছে। তো আমরা সকলেই জানি আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে সেটা কিন্তু 6টা আছে। ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে আছে, এটা কিন্তু পার্ট 3 আছে। আর্টিকেল কত এটার আর্টিকেল কিন্তু আর্টিকেল 12 থেকে 35-এ কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। 32 নম্বর আর্টিকেলকে কি বলা হয়, 32 নম্বর আর্টিকেলকে কিন্তু সংবিধানের আত্মা বলা হয়। নেক্সট দেখব, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রতিভা পাটিল, ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট দেখব কি বলেছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুমারগুপ্ত। ঠিক আছে, কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নেক্সট কি বলেছে, 72তম কোশ্চেন, যে ভারতের প্রথম রেল লাইন কবে চালু হয়। তো এটা একটু আগে তোমাদের বললাম, এটা কিন্তু 1853 সালে শুরু হয়েছিল। নেক্সট দেখব কি বলেছে, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কে অংশ নেন। তো আমরা সকলেই জানি যে প্রথম যে গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1930-এ যে বৈঠকটা হয়েছিল সেটাতে কিন্তু গান্ধীজি অংশগ্রহণ করে না। দ্বিতীয় যেটা হয়েছিল 1931 সালে, সেটাতে কিন্তু গান্ধীজি অংশগ্রহণ করেছিল। তো গান্ধীজি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব কি বলেছে, যে শুভ্র বিপ্লব কিসের সাথে সম্পর্কযুক্ত, বা এক কথা আমরা বলতে পারি হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা দুধ উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট দেখব কি বলেছে, ভারতের জাতীয় সড়ক নেটওয়ার্ক কার অধীনে। তো এই যে সড়ক নেটওয়ার্ক যেগুলো আছে সেটা কার অধীনে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের কাছে আছে কিন্তু। আচ্ছা, এই যে মন্ত্রণালয়টা আছে এর যে এর যে মন্ত্রী তার নাম কি, তার নাম কিন্তু হচ্ছে নীতিন গডকারি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, তোমাদের রেলের পরীক্ষাতে কিন্তু কোন মন্ত্রী কোন পদে আছে সেটা কিন্তু জিজ্ঞাসা করে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রথম ভারতীয় নারী যিনি অলিম্পিকে পদক জিতেছেন তার নাম কি। তো তার নাম কিন্তু হচ্ছে কর্ণম মল্লেশ্বরী। আচ্ছা, এই কর্ণম মল্লেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নন্দবংশ কারা প্রতিষ্ঠা করে। তো সঠিক অ্যান্সার কী হবে, নন্দবংশের প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে মহাপদ্মনন্দ। আর নন্দবংশের যে শেষ সম্রাট তিনি কিন্তু হচ্ছেন ধননন্দ। নেক্সট দেখব কি বলেছে,
হুমায়ুন নামা কার রচনা? তো সঠিক অ্যান্সার কী হবে? হুমায়ুন নামা কিন্তু যে গুলবদন বেগম আছে সেই গুলবদন বেগমের রচনা। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নগরনায়ক শব্দটি ব্যবহৃত হয় কিসের জন্য? ঠিক আছে, একটা হচ্ছে প্রাচীন ভারতের প্রশাসনে, আধুনিক পৌরসভায়, সামরিক বাহিনীতে, নাকি রাজকোষে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। দেখো আমি বলেই দিচ্ছি এটা কি হবে। এটা কিন্তু যে নগরনায়ক যে শব্দটা সেটা কিন্তু প্রাচীন ভারতীয় যে প্রশাসন ছিল সেই প্রাচীন ভারতীয় প্রশাসনে কিন্তু ব্যবহার করা হতো। নেক্সট দেখি কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি কোন বছর নির্বাচিত হয়? তো সঠিক কত বছরের জন্য নির্বাচিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 5 বছরের জন্য কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। নেক্সট দেখব 81তম কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধান রচনায় মোট কতজন সদস্য ছিল? তো মনে রাখতে হবে ভারতীয় সংবিধান রচনায় কিন্তু মোট 299 জন সদস্য ছিলেন। ঠিক আছে, আর এই যে ড্রাফটিং কমিটি, সংবিধানের যে ড্রাফটিং কমিটি ছিল সেই ড্রাফটিং কমিটির হেড কাকে করা হয়েছিল? তো ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু এই যে ড্রাফটিং কমিটি ছিল এর কিন্তু সদস্য করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখি 82তম কোশ্চেন কি বলেছে, গৌড়ীয় বা গোত্রীয় পরিষদ কোন যুগের? বৈদিক যুগের, মগধ যুগ, মৌর্য যুগ, নাকি গুপ্ত যুগ? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে গোত্রীয় যে পরিষদ আছে এটা কিন্তু বৈদিক যুগের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, বৈদিক যুগের সাথে সম্পর্কযুক্ত, আর এর মধ্যে কিন্তু সভা এবং সমিতি পড়তো। ঠিক আছে, সভা ও সমিতি পড়তো, যার কাজ কিন্তু ছিল রাজাকে সাহায্য করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সৌরবিদ্যুৎকে অক্ষয় শক্তি বলা হয় তার কারণ সৌরবিদ্যুৎ তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটার কিন্তু উৎস যেটা আছে সেটা কিন্তু সীমাহীন, অর্থাৎ এটা কিন্তু কখনো শেষ হবে না। নেক্সট দেখি আমরা কি বলেছে, ভারতের জাতীয় পাখি কোনটা? তো এটা তো একদম চোখ বন্ধ করে ময়ূর। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মূল লক্ষ্য কী? গ্রামীণ ডিজিটাল সংযোগ, শহর উন্নয়ন, ই কমার্স বৃদ্ধি, নাকি বৈদেশিক বাণিজ্য? তো দেখো এই যে ডিজিটাল ইন্ডিয়া এটার যেটা মূল লক্ষ্য সেটা কিন্তু গ্রামীণ ডিজিটাল সংযোগ বা গ্রামগুলোকে কিন্তু ডিজিটালি সংযোগ করা। নেক্সট দেখব পরবর্তী কি বলেছে, যে ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু 1951-52 সালে কিন্তু সংগঠিত হয়েছিল প্রথম লোকসভা নির্বাচন। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখি, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? চিল্কা হ্রদ কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। আর এই চিল্কা যে হ্রদ আছে সেই চিল্কা হ্রদের মধ্যে কিন্তু একটা জাতীয় উদ্যান আছে, সেটা কি? সেটা কিন্তু নলবন জাতীয় উদ্যান। নেক্সট দেখব পরবর্তী 88তম কি বলেছে, ভারতীয় রেল কোন বছর জাতীয়করণ হয় বা কবে ন্যাশনালাইজ হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 1951 সালে কিন্তু ন্যাশনালাইজ হয়েছিল। নেক্সট দেখি কি বলেছে, যে আকবরনামা এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থটার রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবরনামা এই যে গ্রন্থটা আছে এটা রচয়িতা কিন্তু হচ্ছে আবুল ফজল। নেক্সট পরবর্তী 90তম কোশ্চেন কি বলেছে, যে 7 সিস্টারের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়? দেখো 7 সিস্টার বলতে কিন্তু আমরা যে আমাদের নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে অর্থাৎ মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ঠিক আছে, এইগুলোকে বুঝি। তো এর মধ্যে কোনটা পড়ে না? তো মনে রাখতে হবে সিকিম কিন্তু নর্থ ইস্টের মধ্যে পড়ে না। ঠিক আছে, সিকিম কিন্তু নর্থ ইস্টের যে 7 সিস্টার আছে সেই 7 সিস্টারের মধ্যে পড়ে না। নেক্সট দেখব 91 কি বলেছে, নোবেল পুরস্কার কোন বছর থেকে প্রদান করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 1901 সাল থেকে কিন্তু প্রদান করা হতো। প্রথমে কিন্তু 5টা বিষয় প্রদান করা হতো, তারপর 1969 সাল থেকে কিন্তু কী করা হয়েছিল? ইকোনমিক্সকে অ্যাড করা হয়েছিল। নেক্সট দেখব 92তম কী বলেছে, যে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো গ্রহণ করা হয়েছিল কিন্তু 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকর করা কিন্তু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে, যবে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। পরবর্তী দেখব কি বলেছে 93তম কোশ্চেন, যে ভারতের প্রথম নৌবাহিনীর প্রধান কে ছিলেন বা ইন্ডিয়ান নেভির প্রধান কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর.ডি. কাটারি। ঠিক আছে, আর.ডি. কাটারি। আচ্ছা, ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধান কে আছেন সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকছে। নেক্সট দেখব কি বলেছে 94, কোন সংস্থা ভারতীয় রেল পরিচালনা করে? তো সঠিক অ্যান্সার কী হবে? রেলওয়ে বোর্ডই তো সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। 96তম কোশ্চেন কি বলেছে দেখি, যে পতাকা দিবস কবে পালন করা হয়? তো দেখো পতাকা দিবস বা ফ্ল্যাগ ডে এটার সঙ্গে কিন্তু স্বাধীনতা দিবস গুলিয়ে ফেললে হবে না, তো পতাকা দিবস কিন্তু 7ই ডিসেম্বর পালন করা হয়ে থাকে।
নেক্সট দেখব 97তম কোশ্চেন কি বলেছে, যে 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্যে প্রথম গ্রহণ করা হয়েছিল। তো এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম কিন্তু রাজস্থানে গ্রহণ করা হয়েছিল। নেক্সট দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নন্দী হিলস কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো নন্দী হিলস কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এটা কর্ণাটক হবে। নেক্সট দেখব 99তম কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ভারতের সংবিধান কিন্তু গ্রহণ করা হয়েছিল, একটু আগেই বললাম 26 এক সেকেন্ড। তো ভারতের যে আমাদের যে সংবিধান সেটা কিন্তু 26 নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়েছিল। নেক্সট 100 নম্বর কোশ্চেন দেখব কি বলেছে, আজকে লাস্ট কোশ্চেন। আজকে কিন্তু আমরা টোটাল একদম 51 থেকে শুরু করে 100টা পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি, অর্থাৎ আজকে কিন্তু আমরা টোটাল 50টা কোশ্চেন আলোচনা করেছি। তো আজকে লাস্ট কোশ্চেন কি বলেছে, ভারতের জাতীয় খেলা কি। তো আমরা সকলে জানি হকি কিন্তু ভারতের জাতীয় খেলা। তো আজকে এই অবধি ছিল। তো আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের রেসপন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এই জিকের ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। আমি আবারও বলছি, তো এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু PYQ বেসড, ঠিক আছে। PYQ বেসড কোশ্চেন ছাড়া কিন্তু এই জিকের ক্লাসে অন্য কোনো কোশ্চেন নিজের মতো করে অ্যাড করা হবে না। তার কারণ এই যে কোশ্চেনগুলো আছে, আমরা জানি যে TCS কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট করে, তো সেই কারণে কিন্তু যে PYQ কোশ্চেন আছে সেগুলোর থেকেই অ্যাড করা তোমাদের এখানে হচ্ছে, বা তার উপরে বেস করে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।